তাওহীদের জন্য আমাদের চাইতে তারা আগে জীবন দিয়েছেন। আল্লাহর তাওহীদ রুবুবিয়াতের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিলেন। তাও কেমন করে জীবন দিলেন? আহা, তাদের জীবনী যদি আপনি শুনেন গা শিহরে উঠবে, পশম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ নারী সমাজ, শুনিয়া যাবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন কৃতদাসী। সমাজে দাসীদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, দাস দাসীদের বিন্দু মাত্র কোনো দাম ছিল না। হযরত সুমাইয়া কালিমাতুত তাওহীদ পড়ার পরে আবু জাহেলের দলেরা তাকে ধরে নিয়ে চলে গেল। আহা, সেই দিন সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল, কিন্তু কাফেরদের মন সেই দিন নরম করে নাই। হাত পাগুলি বাঁধলে আবু জাহেল বর্ষা হাতে নিয়ে সুমাইয়াকে ডেকে বলল, সুমাইয়া, তুমি যদি জীবন দিতে চাও তাহলে জীবন নিয়ে যাব, যদি কালেমা ছেড়ে দিতে চাও তো জীবন ফিরিয়ে দিব। সুমাইয়া ডাক দিল, আবু জাহেল, যে সত্য হৃদয়ে ধারণ করেছি সেই সত্য আর কলিজা থেকে আমি কখনো বের করব না। আমার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এই বিশ্বাস থেকে আমি কখনো সরে আসব না। আবু জাহেল তার গুপ্তাঙ্গের ভিতরে বর্ষার আঘাত করলো, খুচি খুচি। আপনি বুঝতে পারতেছেন কতটা পৈশাচিক ভাবে, কঠিন ভাবে তার জীবন কেড়ে নেওয়া হলো। গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুচি 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 নির্মম ভাবে তাকে শহীদ করা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু একটা বাক্য বললেন, ইয়া রাব্বি, যেই কালেমা আমি কবুল করেছি, যে ঈমান আমি আমার কলিজার মধ্যে এনেছি, আল্লাহ আমার জীবন চলে যাবে, আল্লাহ আমার ঈমান বের করে দিও না। এই জন্য আল্লাহ কোরআনে একটা দোয়া শিক্ষা দিলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হ্যাঁ নারী সমাজ, শুনিয়া যান। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নিজের জীবন দিয়ে দিলেন সেই দিন, কিন্তু ঈমান দেয় নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো। স্বামীর চোখের সামনে স্ত্রীকে শহীদ করা হলো। হযরত ইয়াসার অত্যন্ত দরিদ্র পীড়িত মানুষ ছিলেন, খুবই অভাবী, হীন ক্ষীণ, খুবই দুর্বল। আপনারা জানবেন সব সময় দুর্বলকে সবলরা অত্যাচার করে। পৃথিবীর আদি থেকে দুর্বলদেরকে সবলরা শোষণ করে, দুর্বলদেরকে সবলরা অত্যাচার করে, দুর্বলদেরকে সবলরা ব্যবহার করে। কথা কন না কেন? আদিকাল থেকে এটা জুলুম। এটা কি? একসাথে বলেন, এটা কি? জোরে বলেন, এটা কি? আমরা অনেক জুলুম করি। বহু মানুষ এদেশে জুলুম করে, বহু মানুষ জুলুম করে। সন্তান বাবা মার সাথে জুলুম করে, বহু সন্তান বাবা মার সাথে জুলুম করে, বহু স্বামী তার স্ত্রীর সাথে জুলুম করে। নারীকে অসহায় ভেবে, দুর্বল ভেবে যারা যৌতুকের দাবি করে, আমি মনে করি ও শুয়োরের চাইতে, কুত্তার চাইতে নিকৃষ্ট। এটা জুলুম, এটা ভেঙে দিতে হবে। এগুলি অন্যায়, চুরমার করে দিতে হবে। যে যৌতুক চাবে বুঝবেন ও কুত্তার চাইতে খারাপ, ওর সাথে আত্মীয়তা করা যাবে না। হ্যাঁ, কথা কন না কেন? জোরে বলে। ওর সাথে আত্মীয়তা করা যাবে। ও ছোট লোকের ঘরের ছোট লোক, ওর মতো ছোট লোক পৃথিবীতে আর একটাও নাই। কথা কি খারাপ বলছি ভাই? ওর সাথে আত্মীয়তা করা যাবে, ওর সাথে কোনো সম্পর্ক নাই। বুঝবেন এ ছোট লোক, এ সারা জীবন আপনার মেয়েকে কষ্ট দেবে। একটা ছোট লোক, এর সাথে কোনো আত্মীয়তা নাই। মনোযোগ দিবেন হাজিরিন, পাবনাবাসী, কথাগুলি ভালো করে শুনবেন। যদিও দিনের ভাগে কি খারাপ হয়েছে ভাই? সবই আল্লাহর ইচ্ছা। তো সারা দেশে দিনে প্রোগ্রাম করি, সিলেট অঞ্চল এই আমাদের ওই লেনগুলিতে দিনে হয়, রাতে না পেয়ে হুজুর দিনেই দেন। তাছাড়া আলহামদুলিল্লাহ দিনই চলো। তো ঘাটে দেখা হয়েছে, মাহফিল সেরে এক সময় কাজের জন্য আসছি ঘাটে,
বাবলু ভাইয়ের সাথে দেখা, বাবুর সাথে বললাম দিনে দেন, আলহামদুলিল্লাহ। তো দিনেই আলহামদুলিল্লাহ, খারাপ হয়েছে নি ভাই? একসাথে বলেন আল্লাহু আকবার। প্রচুর মানুষ, সবাই যদি আসে তো ভিতরে জায়গা হবেই না, কথা ঠিক কিনা? সবাই আসলে ভিতরে জায়গা হবে না। তো সবাই আসেন, বসেন। আমরা সব শোনেন, আমরা যারা ইসলাম মানি, আমরা যারা দিন মানি, তারা আমাদের ঘুরে ফিরে কিন্তু আমরা এক, কথা কন না, ঠিক কিনা? ঘুরে ফিরে আমরা কি এক। শোনেন, ফিলিস্তিনিদেরকে আজকে ইসরায়েল মারতেছে, মারার সময় ইসরায়েল কি যখন বোমা মারে তখন কি শিয়া সুন্নি দেখে মারে? না না, শিয়া সুন্নি দেখে মারে না, ও মারার সময় একসাথেই মেরে দেয়। ও কে মরলো না মরলো ওটা দেখার তার সময় নাই। হুজুর মারবে না জালেম মারবে না আলেম মারবে, ওটা সে দেখে মারে না। তো মনে রাখবেন, দিন শেষে কিন্তু আমরা এক, কথা ঠিক কিনা? দিন শেষে আমরা কি এক? একসাথে বলেন, দিন শেষে আমরা কি? দিন শেষে আমরা কি? এদেশে আল্লাহ আলেমদেরকে মিলাদ বন্ধ করার জন্য পাঠাই নাই, এদেশে আল্লাহ আলেমদেরকে পাঠাইছে সুদ ঘুষ দুর্নীতি ওয়াকাম কুকাম বেহাপনা অন্যায় জুলুম বন্ধ করার জন্য, কথা কন না কেন? কিন্তু আপনার দেশের ভাই সাহেবরা খালি মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কে আপনারা আল্লাহ দোয়া বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠাইছে না। ইলম শিখছেন দোয়া বন্ধ করার জন্য না, মিলাদ বন্ধ করার জন্য না, রাসূলের দুরূদ সালাম বন্ধ করার জন্য আল্লাহ দুনিয়াতে আপনারা পাঠাইছে না। আপনি যদি সামর্থ্য থাকে তাহলে বাংলাদেশের একটা ব্যাংক ভেঙে দেখেন, কারণ ওটা সুদের কারখানা। এনজিওর একটা অফিস ভেঙে দেখেন, ওটা সুদের কারখানা, একবারে 23 সুদের কারখানা, ওটা ভাঙেন তো পারবেন না। এটা আপনি খালি পারবেন দোয়া বন্ধ করে দিতে আর মিলাদ বন্ধ করতে। এলেন নাকি আল্লাহ মুসলমানদেরকে এই আলেম বানাইছে না, আলেমদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে না। আমার কথা কাটসাট ভাই, শক্ত কথা। এদেশে বহু পতিতালয় আছে, কোনো আলেম পতিতালয় ভাঙতে পারে না, কারণ ওটা ভাঙার দরকার, ওটা ভাঙে পতিতাদেরকে পুনর্বাসন করার দরকার। আল্লাহ আলেমদেরকে এজন্য পাঠাইছে, রাসূলের দুরূদ সালাম আর মিলাদ দোয়া এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে পাঠাইছে না। কথা মনে বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তো রাসূল কারীমের সাহাবী সুমাইয়া জীবন দিলেন কয় আল্লাহর উপর বিশ্বাস রেখে, এক আল্লাহ। ইয়াসর রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো, তার স্বামী খুবই দরিদ্র পীড়িত অভাবী মানুষ ছিলেন, তার 2 পায়ের মধ্যে রশি বাঁধা হলো। আহা, রশি বেঁধে 2 উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। বলা হলো, ইয়াসার জীবন দিবি না ঈমান দিবি? ইয়াসার বললেন, জীবন যাবে, ঈমান যাবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আহা, সেই দিন হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু আনহার 2 পায়ের মধ্যে রশি বেঁধে 2 উটের গলার মধ্যে বেঁধে ছেড়ে দেওয়া হলো। 2 উট 2 দিকে চালিয়ে দেওয়া হলো। উট 2 দিকে সরিয়ে যাচ্ছিল, আর হযরত ইয়াসারের মাঝখান থেকে ফেরে ফেরে একজন মানুষ 2টা খণ্ডে বিভক্ত হয়ে গেল, ছিঁড়ে গেল, ফেরে গেল। তারপরে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়েছেন, ঈমান তিনি দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। হযরত সুমাইয়া জীবন দিলেন, ইয়াসার জীবন দিলেন।
তাদের একটা সন্তান আব্দুল্লাহকেও শহীদ করা হলো। বেঁচে ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, তাকেও বেদমভাবে পিটানো হলো। মুমূর্ষ অবস্থায় তাকে ফেলে চলে যাওয়া হলো। কোন রকম ভাবে তিনিও বেঁচে গেলেন। কিন্তু কখনো কাফেরের সামনে মাথা নত করেন নাই, কখনো মিথ্যার সামনে তিনি মাথা নত করেন নাই, কখনো জুলুমের সামনে তিনি মাথা নত করেন নাই। বন্ধু হাসান বিন সাবিত তিনি আরো লিখতেছেন কবিতার ছন্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম রেখেছেন ওয়াশাক্কালাহু লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন। আরশের অধিপতি যিনি, তার একটা সিফাতি নাম আছে মাহমুদ। আরশের অধিপতি সিফাতি নাম মাহমুদ। ওয়া হাদা মুহাম্মদ, মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কার নাম থেকে? জোরে বলেন। আল্লাহর মাহমুদ নাম থেকে নবীর কি নাম রাখা হলো? একসাথে বলেন। আর মুহাম্মাদের মিম থেকে বাক্কার কি নাম রাখা হলো? মক্কা। একসাথে বলবেন না মারহাবা? মাহমুদ থেকে কার নাম রাখা হলো? নবীর নাম মুহাম্মদ থেকে বাক্কা থেকে মক্কা। একসাথে বলা যাবে মারহাবা? এই জন্য মক্কার আগে নাম ছিল বাক্কা, এখন নাম হয়েছে মক্কা। আমার রসুলের নাম থেকে বাক্কার নাম মক্কা, আর রসুলের নাম মাহমুদ, আল্লাহর নাম থেকে মুহাম্মদ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এটা আমরা বলি না, এটা সাহাবায়ে কেরাম 30,000 40,000 শত শত সাহাবায়ে কেরামের মজলিসে হাসান বিন সাবিত রসুলের নাম গাইতেন। ওয়াশাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন, আপনি নবীর নাম ওয়াহাদা মুহাম্মদ শব্দটাই আল্লাহ রাখছে, তা আল্লাহর পবিত্র নাম মাহমুদ থেকে আপনার নাম রাখা হয়ে গেল। তাহলে এবার একটু চিন্তা করেন যে শানে রাসালত থেকে আপনি ছোট করে দেখলেই কপালে বিপদ ছাড়া আর কিছু নাই। কথা ঠিক কিনা? কপালে বিপদ। ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাহ أولياء ملته وعلماء أهل سنته أجمعين. الله أكبر. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. إلى آخر الآية في شان حبيبه ومحبوبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على ما شاء الله الله أكبر وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করর মন এ বাড়ি ঘর তোমার নাম যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা মুস্তাফিজ ভাই স্টেজে আসেন ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল ঠিক কি না কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নেই যাদের সন্দেহ আছে তাদের ঈমানের ঘাটতি আছে ঠিক না আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল সে নবীজির কদম ধর কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটা চেয়ার আনো ভাই লাগবে ভাই তো নিচে বসতে পারবে না অসুস্থ আছে ঠিক আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহনশাহে তরিকত এ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল যার হাত ধরে এ উপমহাদেশে 1200 ওনার খলিফা এ তরিকতের খেদমতে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন তিনি মহান তাপস
অলিকুলের শিরোমণি শাহ সুফি খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রাহিমাহুল্লাহের পবিত্র খানকা ও মাদ্রাসার তৃতীয় বাৎসরিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আজকের প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন এবং মোনাজাত পরিচালনা করবেন দরবারের প্রবীণ খাদেম জনাব মাওলানা ইসলামউদ্দিন আহমেদ নূরবাগী সাহেব টাঙ্গাইল, এবং আজকের সম্মানিত উলামা ইকরাম হযরতুল আল্লাম মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব বেড়া ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব, মাওলানা শহীদুল ইসলাম আল মুজাদ্দিদি সাহেব এবং হাফেজ মাওলানা আশরাফুল আলম সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম এবং জনাব মাওলানা আবু হুরাইরা সাহেব বগুড়া, আমাদের অতিথি হিসেবে তিনিও সুদূর বগুড়া থেকে আসছেন। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ জনাব রইসউদ্দিন আহমেদ সাহেব বেড়া উপজেলা বিএনপি, জনাব আলহাজ রবিউল ইসলাম খান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, নূর মোহাম্মদ আজাদ চিশতি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এবং অত্র জেলার সম্মানিত কর্মী প্রধান জনাব আলতাফ হোসেন সাহেব আমিনপুর, এবং উপস্থিত আমার ডানে বামে আমার হুজুর কেবলার রোহানি প্রবীণ মরির সন্তান এবং শাহ সুফি খাজা বাবা এনায়েতপুরী কাদ্দাসাল্লাহু সাররাহুল আজিজ হুজুরের রোহানি সন্তানগণ, এলাকার বিভিন্ন স্তরের তরিকতপন্থী ভাইরা এবং সর্বস্তরের এলাকাবাসী, আশিকিন, জাকিরিন, মুসলিমিন, মুমিনিন, পর্দানিসীন আমার সম্মানিতা মা বোনেরা, কলিজার টুকরো যুবক ভাইরা, সকলকে অভিনন্দন, মোবারকবাদ, শুকর এবং সুজুদ সে আল্লাহর দরবারে যিনি দিনের ভাগে জোহরের নামাজের পরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। বহু মানুষের ভিতরে আল্লাহ যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ বসিয়ে দিয়েছেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকুর গুজার করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ কবুল করছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু ধর্মের তাদের নিজস্ব বিশ্বাস এবং আকিদার উপরে তারা প্রতিষ্ঠিত। জৈন ধর্ম, মাজুসি ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টীয় ধর্ম, ইয়াহুদি ধর্ম, এরকম করে বহু ধর্ম পৃথিবীতে আছে। প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। তাদের কোনো না কোনো বিশ্বাসের ভিতরে হয়তো গলদ আছে, যুক্তিকতার নিরিখেও গলদ আছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্মের বিশ্বাসের ভিতরে গলদ হতে পারে, কিন্তু বলেন আমাদের ইসলামের ভিতরে কোনো বিশ্বাসে গলদ আছে? কোনো গলদ নেই। মনোযোগ দিবেন, আমাদের রব কয়জন? একসাথে বলতে হবে, জোরে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই এবং তিনি এক, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে তার কোনো শরীক নেই। বলে ইলাহা নেই, আবার শরীকের কথা কেন বললেন? আমাদের সনাতন ধর্মে যারা আছেন সেই ভাইদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে প্রত্যেক কিছুর দেবতা আছে, যেমন বাতাসের দেবতা, বৃষ্টির দেবতা,
আকাশের দেবতা, পানির দেবতা, বিদ্যার দেবতা, লক্ষ্মীর দেবতা, নিরাপত্তার দেবতা, সাপের দেবতা, খাবারের দেবতা, এরকম তাদের বিশ্বাসে বহু দেবতায় তারা বিশ্বাসী। আমরা কয় মালিকে বিশ্বাসী? একসাথে বলবেন, কয় মালিকে? এক আল্লাহতে আমরা সকলেই বিশ্বাসী, এতে কোনো আমাদের দ্বিমত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল, এতে কোনো সন্দেহ আমাদের নাই। যুগে যুগে বহু মানুষ রসুলের কাছে প্রশ্ন করেছেন যে আপনি নবী, তার প্রমাণ কি? আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন? সব নবীদেরকে তার উম্মতরা প্রশ্ন করলো যে আপনি নবী, তার ডকুমেন্টস কি, প্রমাণ কি? এই জন্য প্রমাণ সাবমিট করার জন্যে আল্লাহ নবীদেরকে মুজেজা দিয়েছিলেন। নবীদেরকে কি দিয়েছেন? মুজেজা দিয়েছেন। কোন নবী মুজেজা বিহীন ছিলেন না, সব নবীদেরকে আল্লাহ মুজেজা দিয়েছিলেন। আল্লাহ এক এবং তিনি আল্লাহর নবী, এটা সাবমিট করার জন্য নবীরা মুজেজা দেখাইতেন। যেমন আশ্চর্য, পৃথিবীতে 4 জন বাদশাহ ছিলেন। একজন বাদশার নাম বাদশাহ জুলকারনাইন, যাকে আমাদের দেশে ইংরেজিতে বলে সম্রাট আলেকজান্ডার। মূলত আলেকজান্ডার কিন্তু জুলকারনাইন না, এটা একটা ভুল তথ্য। সম্রাট আলেকজান্ডার তিনি পরবর্তীতে, কিন্তু বাদশাহ জুলকারনাইন তার কথা কোরআনে আল্লাহ তার প্রশংসা করছেন। তিনি সর্বপ্রথমে বিধর্মী ছিলেন। তা আমাদের যে মক্কা, এই মক্কা ঘর নির্মাণ করতেছিলেন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস আল্লাহর একত্ববাদের উপরে। তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের লোক। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আমাদের নাম লিখেছেন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলমান। যদি বলেন আমরা কি মুসলমান, একসাথে বলেন আমরা কি মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাঁথতেছেন। তোমার কাবাতে যদি যান, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাথর কেটে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ গাঁথতেছেন। কাবাটা কেন? কাবা না হলে কি আল্লাহ দিন প্রচার করতে পারতেন না? পারতেন, কিন্তু কেন কাবা? আল্লাহ তার কোরআনে স্পষ্ট তার ব্যাখ্যা দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। হাবিব, আপনি উম্মতকে বলেন আমি প্রথম ঘর নির্মাণ করছি, ঘরের আগে কোনো ঘর নাই। আমি প্রথম ঘর নির্মাণ করছি, সেই ঘরের নাম হচ্ছে বাক্কা। কি নাম ছিল? বাক্কা। এখন কি নাম? জোরে বলেন, এখন কি নাম? আগে কি ছিল? তো বাক্কা থেকে মক্কা কেন হলো? কোরআনে আল্লাহ বলেন বাক্কা, আপনি বলেন মক্কা, তাহলে সেটা কেমন হলো? লাল্লাযী বিবাক্কা, কোরআন বলতেছে বাক্কা, আপনি বলতেছেন মক্কা, তাহলে কেমন হলো? মক্কাটার পিছনে কারণ হচ্ছে আমার রসুলের নাম মুহাম্মদ। নবীর নাম কি? এই নামটা কে রাখছে? মুহাম্মদ নাম কোথা থেকে আসলো? এবার আসেন, মুহাম্মদ নামটা কোথা থেকে আসলো? হযরতে শায়ের রাসূল, রাসূল করিমের শায়ের ছিলেন নবীর একজন সাহাবী। তিনি বেঠে খুঁটেছিলেন নবীর শানে। সারা জীবন তিনি নাতে রাসূল গেয়ে গেছেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা।
ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন শাহাদ ওয়া শাক্কা লাহু লিয়ুজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শোনেন, যারা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তোমরা চুমা কেন লাগাও, আল্লাহর নাম শুনে চুমা লাগাও না, কারণটা কি? আমি তার একটা ব্যাখ্যা দিয়ে যাই। আজকে বোঝাটা জরুরি। এটা নিয়ে আমাদের দেশে অনেক বিতর্ক আছে যে আল্লাহর নামে তোমরা চুমা দাও না, তো মুহাম্মদের নামে চুমা দাও, কারণটা কি? যুক্তি কথা আছে না? আমার ভাইরা যুক্তি দেন যে আল্লাহ বড় না নবী বড়, তো সবাই উত্তর দেয় আল্লাহ বড়। তো আল্লাহর নাম শুনে, আল্লাহ শুনে তোমরা চুমা দাও না, তো মুহাম্মদ নাম শুনে চুমা দাও, কারণটা কি? এখন শুনেন, মুহাম্মদ নাম কোথার থেকে আসলো? এই অর্থ যখনই আপনি জানবেন তখনই বুঝবেন যে মুহাম্মদে চুমা দিলে আল্লাহ চুমা দেওয়া হয়ে যায়। বুঝাইতেছি আপনাকে, মুহাম্মদ নামে চুমা দিলে আল্লাহ নামে চুমা দেওয়া, কথা কন না, মুহাম্মদ নামে চুমা দিলে আল্লাহ নামে চুমা দেওয়া, মুহাম্মদের গুণগান করলে আল্লাহর গুণগান হয়ে, মুহাম্মদের জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়ে যায়। আমি পরে ব্যাখ্যা করতেছি, দলিল দিচ্ছি। শাক্কা লাহু লিয়ুজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। শায়ের রাসূল প্রিয় নবীর সাহাবী তেরি মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আমার নবীর নাত প্রশংসা করতে করতে বললেন, ইন্নাকা উলিদতা মুবাররান, নবী গো, মিন কুল্লি আইব, আপনার জন্ম আগে পরে আপনার কোনো জন্মের ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব, আপনি একবারে পৃথিবীতে আসছেন জন্মের আগে পরে আপনার কোনো আইব নেই, কোনো ত্রুটি নেই। এখন আমার দেশে যারা বলেন রসুলের আব্বা আম্মা কাফের ছিল, ওই যে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, সতর্ক থাকবেন, আপনাদেরকে সতর্ক করা আমাদের দায়িত্ব। পছন্দ করেন আর না করেন, ও ছাতা দিয়ে আমরা চলি না, কথা ভালো করে বুঝবেন। তাদের যুক্তিকতা হলো মুহাম্মাদের পিতামাতা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন আপনি? আচ্ছা বলেন, কোন কাফের পেটে রসুলকে আল্লাহ রাখছে? না। কোন কাফেরের মাধ্যম দিয়ে রসুলকে আল্লাহ দুনিয়াতে আনছে? সি 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 সি। মানুষের একটা সুস্থতা বোধ থাকা উচিত, মানুষের সামান্য আকল থাকা উচিত। কারণ আকলের মধ্যে যদি কুত্তায় পেশাব না করে তাহলে এই কথা কেউ বলতে পারে না। কি কথা বল না কেন? কারণ আকলের মধ্যে যদি কুকুরে পেশাব না করে তাহলে সেই কথা বলতে পারে না। এটা আশ্চর্য কথা, যা শয়তান পর্যন্ত কোনোদিন কল্পনাতেই আনে নাই যে এত বড় মারাত্মক কথা যে এ জাতি বলতে পারে। আবার বলি, কোন কাফেরের পেটে রসুলকে আল্লাহ রাখে নাই। কি কথা বল না কেন? কোন কাফেরের মাধ্যম দিয়ে রসুলকে আল্লাহ পৃথিবীতে আনে নাই। কি কথা বলেন? কথা বলেন। বিশ্বাস আসেনি আপনাদের? হাত উঁচু করে দেখেন তো, বিশ্বাস আসেনি? দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। সাহাবী কি বলতেছেন? ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব, আপনার জন্মের আগে পরে কোনো ত্রুটি নেই। অর্থাৎ আপনার জন্ম মুবারক, পৃথিবীতে আসছেন, তাতেও কোনো ত্রুটি নেই। যদি না থাকে তাহলে রসুলের আব্বা আম্মা কাফের কি করে হয়? আর কাফেরের মাধ্যম দিয়ে রসুলকে কি করে আনলো? কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। তো অপবিত্রতার মাধ্যম দিয়ে রসুলকে কিভাবে আল্লাহ আনলেন? এই জন্য আপনাদেরকে বিশ্বাস মজবুত রাখতে হবে।
হিন্দুদের সাথে আমাদের দূরত্ব কিন্তু সামাজিকতা নিয়ে না, তাদের সাথে আমাদের দূরত্ব ব্যবসা বাণিজ্য নিয়ে না, তাদের সাথে আমাদের দূরত্ব রাষ্ট্র নিয়ে না, রাজনীতি নিয়ে না, তাদের সাথে আমাদের দূরত্ব, তাদের সাথে বিয়ে শাদী করেন না, আত্মীয়তা করেন না, একমাত্র কারণ বিশ্বাসের জন্য। তারা বহু দেবতায় বিশ্বাসী, আমরা এক আল্লাহ বিশ্বাসী। তারা বহু ভগবানে বিশ্বাসী, আমরা নবীতে বিশ্বাসী। কথা বলে ঠিক কি না? তারা বহু দেবতার সামনে মাথা নত করে, আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি। কথা বলেন ঠিক কি না? তো দূরত্ব কোথায়? বিশ্বাসে। জোরে বলেন দূরত্ব কোথায়? যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমিন জোরে কয়, এটা হেরেমেও আমিন জোরে বলে, এটা নিয়ে আমাদের তাদের সাথে দূরত্ব বেশি না, কিন্তু তাদের সাথে দূরত্ব হচ্ছে আমাদের বিশ্বাসে, আকীদাগত। যখনই বলবে রাসূলের আব্বা আম্মা কাফের, আল্লাহর কসম করে বলি পৃথিবী উল্টে গেলেও আমি তাকে মেনে নিতে পারবো না। কথা সাফ ক্লিয়ার কাটসাট কথা, বাকি ঝুঁকি করে লাভ নাই। আমি তাকে কখনো মেনে নিতে পারবো না, কারণ সে তার রাসূলের জন্মে ভুল ধরছে, নবীজির জন্ম মোবারকে ভুল ধরছে। আপনাদেরকে অনেক কিছু বুঝতে হবে। আমার কাছে দলিল এই বিষয়ে ইমাম সুয়ুতী আজ থেকে 550 বছর আগে কিতাব লিখছেন, মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা। পুরা রেসালাটা আমি কয়েকবার সার্চ করছি, কয়েকবার না অন্তত 10 বার পুরা রেসালাটা আমি বারবার পড়ছি। চিন্তা করছি যে সর্বনাশ, কত বড় ভুল বিশ্বাসের উপরে মানুষ প্রতিষ্ঠিত থাকতে পারে। ইমাম সুয়ুতী 550 বছর আগে মুসলমানের ভুল ভাঙাই দিয়ে গেছেন যে রাসূলের আব্বা আম্মা কাফের হতে পারেই না, নবীর আব্বা আম্মা কাফের হলে রাসূলের বেলাদতে ভুল হয়ে আসবে। হাই সর্বনাশ, কি মারাত্মক বিশ্বাস নিয়ে তারা পৃথিবীতে বেঁচে আছে, আপনার গা শিহর উঠবে। আচ্ছা বলেন, আপনি এসে আমাকে বললেন ফরিদি সাহেব আপনার বাপ গরু চোর, ধরেন বললেন, তা আমি আপনারে গরু চোর বলার পরে বললাম, ভাই আপনি কত বড় ভালো লোক, আমার বাপরে গরু চোর কইছেন, তা আসেন 2 কাপ চা খাওয়াই, কিছু পয়সা পকেটে দিয়ে আপনারে খুব সম্মানের সাথে আমি আদর টাদর করে চুমা টুমা দিয়ে বিদায় করবো, নাকি বলেন? আপনার মা যদি পতিতাও হয়, তাও একজন লোকে যদি আপনার মাকে গালি দেয়, তাও আপনার কলিজায় ব্যথা লাগবে, কারণ সে আপনার মা। কথা ঠিক কিনা? সে আপনার কি মা। তো আপনার মাকে গালি দিলে যদি আপনার কলিজায় আঘাত লাগে, তাহলে আপনি বুঝেন রাসূলের মাকে গালি দিচ্ছেন, আপনি রাসূলের আব্বাকে গালি দিচ্ছেন, আপনি কাফের বলে গালি দিচ্ছেন, জাহান্নামী বলে গালি দিচ্ছেন। ছি 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 ছি। মানুষের একটু সেন্স তো থাকার দরকার। তারা আবার আমাদের দেশে বড় বড় গলায়, এমনি আমাদের দেশের মুসলমানের দলে দলে মতে মতে ভাগ, তারপরে আইসা আমাদের দেশে আবার নামাজ নিয়ে ঝগড়া বাঁধাই দিচ্ছে। কি কথা বল না কেন? এটা নিয়ে ঝগড়া বাঁধাইছি, এমনি আমরা একত্রিত হতে পারতেছি না, তারপরে এর ভিতরে আইসা আবার নতুন 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 কিছু ঢুকাইয়া আমাদের ভিতরে আবার নতুন করে ফেতনার ভিতরে ফেলাইছে। প্রিয় ভাবনার মুসলমান হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সাহাবী রাসূল তিনি বলতেছেন, ও আল্লাহর নবী, আপনার সম্মানকে আল্লাহ এতটাই বুলন্দ করলেন, কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আপনার বেলাদতের আগে আল্লাহ আপনার সাথে পরামর্শ করেছিল, আসমান জগতে রূহের জগতে আপনার সাথে কথা বলেছিল। আল্লাহ আপনার এই বডি স্ট্রাকচার, আপনার সৌন্দর্য কিভাবে আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহ আপনার সাথে পরামর্শ করলো। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন শাহাদ। আপনার শানকে আল্লাহ এতটাই সমুন্নত করলেন যে আজানে আল্লাহর নামের পরে আপনি নবীর নাম আমার আল্লাহ লাগাইয়া দিলেন। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। জমিন কার? আসমান কার? আইন চলবে কার? সূর্য কার আইন মানে?
পৃথিবীর সমগ্র সৃষ্টিগুলি কার আইন মানে? আমরাও আল্লাহর আইন মানব। আল্লাহ বলে দিলেন, হাবিব ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকির সেইখানে চলবে। অতএব নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যেখানে চলবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান সেখানেই চলবে। কথা কয় এখানে চলবে। আর আপনি না বুঝলে আমার সাথে কিছু করার নাই। আপনি বুঝেন না, সেটা আপনার মস্তিষ্কের দোষ, আপনার অসুস্থতা আছে। রাফানা লাকা যিকরা, সূরা ইনশিরার আয়াত আল্লাহ নাজিল করলেন, আয়াতের তাফসীরও আল্লাহ করলেন। তাফসীর করে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে তার রাসূলের খেদমতে বললেন, হুজুর আল্লাহ কি বলেছেন আপনি কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বললেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তখনই জিবরাইল বললেন, আল্লাহ তাফসীর করে আমাকে পাঠিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে হবে, আপনি নবীর জিকির সেখানে হবে। আল্লাহর হাম যেখানে হবে, আপনার দুরূদ সেখানে চলবে। আল্লাহর আইন যেখানে চলবে, আপনার সুন্নাত সেখানে চলবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য আমরা স্লোগানে বলি, কোরআন সুন্নার আইন, কোরআন সুন্নার আলো, ঘরে ঘরে জালো। কোরআনের আইনের সাথে সাথে রাসূলের সুন্নতের আইন চলবে। এই ফয়সালা কি আমাদের না আল্লাহর? তাহলে আল্লাহর স্লোগানের সাথে আমার রাসূলের স্লোগানও চলবে। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়াতে এত কিছুর স্লোগান চললো, খালি রাসূলেরটা বাদ যাবে, কারণটা কি? এগুলি অসুস্থতা, কিছু মানুষের অসুস্থতা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, কথাগুলি ভালো করে বোঝা প্রয়োজন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু শায়ের রাসূল, তিনি এরপরে লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাজার হাজার সাহাবীদের সামনে তিনি নাত বলতেছেন। দেখেন, তৌহিদ কিন্তু আমাদের চাইতে তারা বেশি ভালো বুঝতেন।